ছায়ামানুষ। অয়ন সাধারণত রাত জেগে অফিসের কাজ শেষ করতে অভ্যস্ত। সেদিন রাত তখন প্রায় 2টা। হঠাৎ করেই তার ঘরের এক কোণে রাখা বড় আয়নাটার দিকে তার নজর গেল। মনে হল আয়নার ভেতরে আবছা একটা অবয়ব নড়ে উঠল। অয়ন ভাবল হয়তো চোখের ভুল। সে আবার ল্যাপটপে মন দিল। কিন্তু কিছুক্ষণ পরই তার মনে হল কেউ একজন তার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলছে। ভয়ে অয়নের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে ঝট করে পেছনে ফিরল, কিন্তু কেউ নেই। আবার যখন সে আয়নার দিকে তাকাল, এবার যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় তার নিজের প্রতিফলনের ঠিক পেছনেই একটা লম্বা, কালো অবয়ব দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার হল, সে বাস্তবে পেছনে তাকালে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু আয়নায় স্পষ্ট সেই ছায়ামূর্তি দেখা যাচ্ছে। মূর্তিটি আস্তে আস্তে অয়নের প্রতিফলনের ঘাড়ের কাছে হাত রাখল। অয়ন অনুভব করল তার নিজের ঘাড়েও একজোড়া বরফশীতল হাত চেপে বসেছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। পরদিন সকালে যখন রুমমেটরা অয়নের ঘর খুলল, তারা দেখল ঘর একদম খালি। অয়ন কোথাও নেই। শুধু দেয়ালের বড় আয়নাটা মাঝখান দিয়ে ফেটে চৌচির হয়ে মেঝেতে পড়ে আছে, আর অয়নের চশমাটা পড়ে আছে আয়নার ঠিক সামনে। গল্পটি কেমন লাগল? আপনি কি অন্য কোনো ধরন, যেমন রোমান্টিক, কমেডি বা শিক্ষামূলক গল্প শুনতে চান?